12 ডিসেম্বর 2025 শুক্রবার ওসমান হাদিকে পুরানা পল্টনে জুম্মার নামাজের পর গুলি করা হয় এবং আক্রমণকারী ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আরও অবাক করা বিষয় হচ্ছে যে এই ফয়সাল করিম মাসুদকে 28 ফেব্রুয়ারি 2025 সালে জেলে পাঠানো হয়েছে এবং একে জামিনের ব্যবস্থা করে দেয় অ্যাডভোকেট কায়সার কামাল। তাহলে এখানে কারা জড়িত এবং কোন উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়া হলো, আর কেনই বা নির্বাচন সামনে রেখে তার উপর হামলা চালানো হলো, আর এই হামলার নেপথ্যেই বা কারা? আসুন গভীরভাবে জানার চেষ্টা করি। 12 ডিসেম্বর স্বাভাবিক দিনের মতো সেদিনও ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সেদিন ঠিক 2টা 25 মিনিটে নির্বাচনী প্রচারণা শেষে যাওয়ার সময় দুইজন আততায়ী চলন্ত অবস্থায় তার মাথা বরাবর গুলি করে। হামলাকারীদের মধ্যে একজন হলো ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ফয়সাল করিম মাসুদ একজন সাবেক ছাত্রলীগ নেতা। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8 নভেম্বর 2024 ঢাকার আদাবর স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এবং তার জামিনের ব্যবস্থা করে দেয় কায়সার কামাল। আর এখানেই আছে আসল টুইস্ট। কায়সার কামাল হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আবার কেউ কেউ দাবি করছেন আদালতের জামিন আদেশের নথিতে থাকা কায়সার কামাল অ্যাডভোকেট এবং বিএনপি নেতা ব্যারিস্টার এমডি কায়সার কামাল দুইজন ভিন্ন ব্যক্তি। তাদের নামের বানানেও রয়েছে ভিন্নতা। তবে দ্য ডিসেন্ট দাবি করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মেম্বার্স ডিকশনারিতে সার্চ করা হলে কায়সার কামাল নামে কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি। কায়সার লিখে সার্চ করলে মোট 8জন আইনজীবীর নাম আসে, যাদের নামের শেষে কামাল নেই, এবং 4জনের নাম আসে, যাদের মধ্যে একজনের নামের শেষে কামাল আছে। পূর্ণাঙ্গ নাম এমডি কায়সার কামাল। এই নামের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ছবিও দেওয়া রয়েছে। অর্থাৎ কায়সার কামাল অ্যাডভোকেট বা অ্যাডভোকেট কায়সার কামাল বানানে কোনো আইনজীবীর নাম বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। অর্থাৎ উভয় বানান দিয়ে সার্চ করলে কায়সার কামাল নামের একজনকেই পাওয়া যাবে, যিনি বিএনপি নেতা। এ বিষয়ে বিএনপি নেতা কায়সার কামালের নাম্বারে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের 3জন আইনজীবীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে যে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল ছাড়া একই নামের কোনো আইনজীবীর কথা তাদের জানা আছে কিনা। তারা এমন কাউকে চিনেন না বলেই জানিয়েছেন। তাহলে কেন জামিনে এমন নাম দেওয়া আছে যেই নামের কোনো আইনজীবী নেই? আর যদিও কায়সার কামাল নামের বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল আছে, কিন্তু তিনি তো অ্যাডভোকেট না, কেন ফয়সাল করিম মাসুদের মতো সন্ত্রাসীকে মিথ্যা তথ্য দিয়ে জামিন দেওয়া হলো? প্রশাসনকে অবশ্যই এর জবাব দিতে হবে। ইতিমধ্যে হামলাকারী মাসুদ দুবাই থেকে একটি ভিডিওতে হাদি হত্যার বিষয়ে জানিয়েছে যে সে নাকি সম্পূর্ণই নির্দোষ। এছাড়াও সে জানিয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান অ্যাপেলস অফ আইটির কিছু কাজের জন্য ওসমান হাদির কাছে যায় এবং ওসমান হাদি 5 লক্ষ টাকার বিনিময়ে কাজ দিতে রাজি হয়। এর বাইরেও নির্বাচনী প্রচারণার জন্য কিছু টাকা দাবি করে। এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণায় ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমবিএ করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম।
সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে, নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসেবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন, বা প্রচারণার মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়েন। তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম, যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না। তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, সবার সামনে আমি দিয়েছি, এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা। ইতিমধ্যে ফয়সাল করিমের বাবা-মা তার অপকর্মের ব্যাপারে সকল কিছু জানিয়েছে। তাহলে যদি এটা আওয়ামী লীগের কাজ না হয়, তাহলে কোন দল আছে এর পেছনে? এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ।